ফরহাদ হোসেনের 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। রাজধানী থেকে গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ। রোববার 15 সেপ্টেম্বর রাজধানীর আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতেই আদাবর থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া। আজ দুপুরে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এর আগে শনিবার 14 সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে আটক করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকে গ্রেফতার হচ্ছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর গত 13ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। এরপর একে একে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সেনাবাহিনী থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, 14 দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, সাবেক এমপি সাদেক খান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য টিপু মুন্সি, হাজী সেলিম, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ আরও অনেককেই গ্রেফতার করা হয়। দ্য পারভেজ ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।